দুনিয়াতে একজন মানুষের জন্য এক নম্বরের নিয়ামত হলো ঈমান। ঈমানের পরে দুই নম্বর হলো যে সেহত। আর যা আছে সবগুলা পরে। সেহত আল্লাহ পাকের কত বড় নিয়ামত। যে সেহত হারায় সে বুঝে যে কত বড় নিয়ামত। একজন অসুস্থ মানুষের জন্য একটা স্বর্ণের পাহাড়ও বালি পরিমাণ দাম নাই। সেহত এত বড় জিনিস। আমি অসুস্থ, হযরত পীর সাহেব হুজুর আজ কিতাব শুরু করার হুকুম দিয়েছেন। আল্লাহর ওলি হুকুম দিয়েছেন, তা মনে করেছি তাতে বরকত আছে। শরীরে ক্লাস করার পরিস্থিতি পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, তারপরও আল্লাহর উপর তাওয়াক্কুল করি। হুজুরের কথা মতে কিতাব শুরু করার জন্য বসেছি। সবার কাছে দোয়া কামনা করি, সবাই আমার জন্য দোয়া করেন, আমি যাতে কথা বলতে পারি। আল্লাহ বলো। পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله الباري. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: بسم الله الرحمن الرحيم. باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل: إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التميمي أنه سمع قاسم الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. صدق الله ورسوله.
বিসমিল্লাহির রহমানির রহিম। মুসান্নিফিন কেরাম যার যার বুঝ যৌক মতে কিতাব শুরু করেছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বহসে ইসনাদ দ্বারা কিতাব শুরু করেছে, কারণ সনদ এমন এক হাতিয়ার, সেটা দিনের মধ্যে কোনো কিছু ভুল ঢুকানোর গুঞ্জাইশ থাকে না। এই জন্য খুব লম্বা তবিল বাহাস সহিহ মুসলিমে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি করেছেন। এরকম ইমাম তিরমিজি আলাইহির রহমা এবং ইমাম আবু দাউদ আলাইহির রহমা কিতাব তাহারত দ্বারা নিজের কিতাবকে শুরু করেছেন। উভয়ে, যেহেতু তাহারত আর উযু আহাম্মুল ইবাদাত যে সালাত আছে তার জন্য। এরকম ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবকে ইত্তেবায়ে সুন্নাত দ্বারা শুরু করেছেন, কেননা ইত্তেবায়ে সুন্নতের অপর নাম হল যে দ্বীন। এই সুন্নত আমরা খাদের মাধ্যমে পেয়েছি। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দের মাধ্যমে আমরা পেয়েছি। এই জন্য তার সাথে সাথে তিনি মানাকিব সাহাবা বয়ান করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজের মুয়াত্তাকে অকাতে সালাত দ্বারা শুরু করেছেন, কারণ আদায় সালাতের জন্য ওয়াক্ত জরুরি, ওয়াক্তের এলম জরুরি, সব কিছু ঠিক। কিন্তু ইমাম বুখারী একটা আনোকা নতুন কিসিমের, যেটা কেউ করে নাই, বাবে ওহী দ্বারা কিতাব শুরু করেছে। এটা কারণ কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝেছেন যে যিনি যে মজমুন দিয়া কিতাব শুরু করুক না কেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে ৯৮টা কিতাব, বুখারী একটা কিতাব না, কয়টা কিতাব? ৯৮টা কিতাবের মজমুয়ার নাম হলো যে বুখারী। তার প্রথম কিতাব হল যে কিতাবুল ঈমান, সর্বশেষ কিতাব হল যে বুখারী কিতাবুত তাওহীদ। এর ভিতরে আরো ৯৬টা কিতাব। অন্যান্য মুসান্নিফিনদের যে মজমুন দ্বারা কিতাব শুরু করেছে সেগুলি, এবং নিজের কিতাবে যেগুলি
তিনি বয়ান করেছেন সেইগুলি কতক্ষণ পর্যন্ত দলিল এবং কাবেলে এতেমাদ বা শরীয়ত হতে পারবে না, যেটা সাহেবে ওহি মাধ্যমে প্রমাণিত না হয়, সাহেবে ওহি দ্বারায় সাবেত না হয়। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজের জামেকে বাবে ওহি দ্বারা শুরু করেছে। এই বাবে ওহি দ্বারা শুরু করে বাবে তাতে তিনি 6টা হাদিস আনেছেন। প্রথমে বাবে তাইদের জন্য ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি, এই আয়াতগুলি এটা তরজমাতুল বাবের তাইদের জন্য আনিছে। তাহলে এই বাব এবং এই বাবের তাতে যেই 6টা হাদিস উনি পেশ করেছেন, সবগুলার উদ্দেশ্য হলো রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাহেবে ওহি ছিলেন, ওনার কাছে আমরা ওহি আসতো, কাজেই সাহেবে ওহির যতগুলো আকল এবং আমাল আছে সবগুলো দিন এবং সবগুলো কাবেলে এতেমাদ এবং সবগুলো নির্ভরযোগ্য, সবগুলা মুক্তির সনদ। প্রথমে তিনি এই আয়াতে কারিমা পেশ করেছেন। প্রথম কি কয়, দেখো ভাবি দেখো ওহি বেচনেওয়ালা কে, ওহি বেচ পারে চিন্তা করো, কাইফা কানা বদুল হইলা রাসূল। আউয়াল প্রথমে ওহি কিভাবে শুরু হলো, এই ওহি বেচনেওয়ালা কে, ওহির মাধ্যমকে, ওহি কার কাছে পাঠানো হয়েছিল, এই ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখো। তাহলে ওহি কত বড় আজিমুশান জিনিস, যেটা বেচনেওয়ালা আল্লাহ হয়, যেটা বাহক জিবরিল আমিন হয়, আর যেটার বাহক যেটা পাঠানো হয় রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওহির মাধ্যম হলে যদি 3টা, তাহলে ওহি কত বড় জিনিস, তার যার মাধ্যম 3টা হয়, এটা ভাবি না। এ কথা বলে উনি আয়াত আনিছেন, আপনার কাছে ওহি পাঠাইছি যেরকম নূহ এবং তার পরবর্তী আম্বিয়াদের নিকট ওহি পাঠাইছিলাম। হুজুর ওহিকে হযরত নূহ এবং তারপর পরবর্তী আম্বিয়াদের ওহির সাথে আপনার তসবিহ দিয়েছেন। কারণ কি, হযরত নূহ আগে যে সমস্ত ওহি আসতো তার আকসের ওমরে তাকওয়িনিয়া ছিল, বাঁচতে শিখানোর ওহি। দুনিয়াতে বাঁচি থাকবা কি করবে, গল লাগবে, শ্বাস লাগবে, তারপরে বিষ লাগবে, এগুলির ওহি। আহকাম খুব আকল খলিল কম ছিল, নামাজ ছিল মাত্র 2 রাকাত ফরজ। যেহেতু তরতিব বিতরতিব আহকামে শরিয়া রহি হযরত নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ হয়েছিল, এই জন্য হুজুর রহিকে হযরত নূহ এবং তার পরবর্তী যে সমস্ত আম্বিয়াগণ ছিলেন তাদের ওহির সাথে তরবে দিয়েছে।
এর ভিতরে আরো একটা কথা আছে, তাকবিনিয়াতে রুহির আমেল যদি না হয় তার জন্য শাস্তি নেই, তার জন্য হুমকি নেই, ধমকি নেই, আযাব নেই। কিন্তু তাশরিয়াতে রুহির মুনকারের উপর আযাব আসে, যেরকম নূহ আলাইহিস সালামের কওমের পরে আযাব আসিল। তাহলে দরপর্দা বলে যে এটা আদম এবং শীষ এবং ইদ্রিস আলা ওহী না, এটা ওহী হইল যে এটা এই ওহীর মধ্যে শানে আপনার এই ওহী তাশরিঈ, এটা ওহী হইল যে ওহীতে ওহী তাশরিঈ, ওহী তাকবিনী না। এটা যদি না মানো, এটা যদি অমান্য করো, নূর কওমের উপর যেরকম ওহী আসছিল, আযাব আসছিল, আহলে মক্কা তোমাদের বড় সেরকম আসতে পারে। তাহলে দরপর্দা একটা হুমকিও দেওয়া হলো। এটার দ্বারায় সাহাবিত হল রাসূলুল্লাহ সাহেবে হয়েছিল। তারপরে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস আনিছে। মানুষে কয় কোথায় ওহী কোথায় নিয়ত, নিয়তের সাথে ওহীর সাথে কি সম্পর্ক? এটা হাদিস আনলো কি করি? তরজমাতুল বাবে তার তরজমার সাথে এই হাদিসের সাথে তো কোনো সম্পর্ক নেই। হালাকে সবচেয়ে সম্পর্ক বেশি এই হাদিসের সাথে, এই জন্য এটা প্রথম রাখি। এই বছর আপনার বিভাগের ইমতিহানও হাদিসের সাথে তরজমার সাথে কি তাআল্লুক সওয়াল আসছে। একেবারে সহজ, কোনো কিছু না। সাহেবে ওহী হওয়ার জন্য এটা নিয়তের আলা দরজার নিয়তের অধিকারী হইতে হবে। যে আলা দরজার নিয়তের অধিকারী হইতে পারে তিনি একমাত্র ওহীর মতো দৌলতের হকদার। তাহলে নিয়তে সহিয়া হইল যে ওহীর জন্য লাজেম। নিয়তে সহিয়া ওহীর জন্য লাজেম। তাহলে ওহী এবং নিয়তের সাথে নিসবতে লজুম আছে। নিয়তে সহিয়া লাজেম আপনার কার জন্য? ওহীর জন্য। তাহলে নিসবতে লজুম আছে। সেই নিসবতের কারণে এই হাদিস এটা আনিছে, দেখাচ্ছে। আচ্ছা, এইটা হলো যে এক কথা। এই হাদিসের দ্বারায় উনি যে সাহেব ওহী এটা বলা হয়নি। এইখানে শুধু ওহী আর নিয়তের মধ্যে নিসবতে লজুম আছে, যার মধ্যে নিয়তে সহিয়া আলা থেকে আলা দরজার না থাকবে সে কোনোদিন সাহেব ওহী হইতে পারবে না, ওহীর মতো দৌলতের মালিক হইতে পারবে না, ওহীর মতো দৌলত তাকে দেবে না। তারপরে 2 নম্বর হাদিস জানিয়েছেন, হাদিস হারিস ইবনে হিশামের হাদিস। হারিস ইবনে হিশামে কয় যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো ওহী আসে, আপনার কাছে ওহী আসে। আচ্ছা, আপনার কাছে ওহী আসে, কিরকম আসে? কিরকম আসে? ইসলাম এমন একদিন তার মধ্যে গোপনীয়তা কিছু নেই। ইসলাম এমন একদিন
গোপনীয়তা কিছু নেই। রাসূলুল্লাহ একথা কইলেও এই কথা বলেন নাই। হারিস ইবনে হিশাম কিন্তু আবু জাহলের ভাই, দলিল কদর সাহাবী। দলিল কদর আবু জাহল ইবনে হিশামের ভাই, আপন ভাই হারিস ইবনে হিশাম, বড় সাহাবী। রাসূলুল্লাহ তো একথা বললেন না, ওহি তো আমার ব্যাপার, আমার কাছে ওহি আছে, কি আছে না আছে এটার সাথে তোর কি? তো বলেছেন, হ্যাঁ আমার কাছে 2 প্রকার রুহি আসে। এই এক প্রকার, এগুলি সব সবকে বলব। এই এক প্রকার, এই এক প্রকার। তো এই হাদিস সানি দ্বারা তিনি যে সাহেব ওহি এবং সমস্ত আকওয়াল এবং আমাল সবগুলোতে দলিল শরিয়া এটা সাবিত। এই হাদিসের দ্বারা তিনি সাবিত করলেন যে ইমাম বুখারী তিনি সাহেব ওহি ছিলেন, একথা সাবিত করতে যাচ্ছে। আপনার আমার কাছে 2 রকমের ওহি আছে। এক রকমের ওহি হলো যে বেলে যদি বাড়ি দেওয়া হয়, বেলে বাড়ি দেওয়ার পরে একটা ঝংকার, একটা আওয়াজ হয় না, আওয়াজের মতো, আর একটা খোলামেলা। এই বাদে বহুত রকমের ওহি। তো এই 2 রকম কেন কইছে? হুজুর আকসের জীবন এই 2 রকম ওহির উপর কাটাইছেন। অন্যরকম ওহি খাস খাস কারণে, খাস খাস সুরতে, খাস খাস পরিবেশে আসতো। এই 2 রকম বেশি আসতো, এই জন্য 2 রকমের বলেছে। 3 নম্বর হাদিস হলো যে ইবনে বুখারীর হাদিস। আপনার ইবনে বুখারীর হাদিসে একেবারে ইবতিদাই ওহির যতগুলো হালত, ওহি শুরু হওয়ার আগে থেকে যতগুলো হালাত কাইফিয়ত হুজুরের হাদিস আসিছে, বিস্তারিত ওহি প্রাপ্ত পর্যন্ত সবগুলো বিস্তারিত বয়ান করেছে। সুবহানাল্লাহ। তাহলে 3য় হাদিস দ্বারা ইমাম বুখারী প্রমাণিত করলেন যে এই যে আমি 98টা কিতাব লিখেছি, অন্যান্য মুসান্নিফিনরা যতগুলা লিখেছেন বয়ানাত, ইনি সাহেব ওহি প্রাপ্ত লোকের কথা, এগুলির দলিল, এগুলির সনদ, এগুলির নেজাত এবং মুক্তির উপায়। আপনার চার নম্বর হলো যে মূসা ইবনে ইসমাইলের হাদিস। মূসা ইসমাইলের হাদিসে বলতেছে, দেখো হুজুর যে সাহেব ওহি ছিল এটা আবার প্রমাণ করল। কি বলতেছে? ওহি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাযিল হতো, হুজুর খুব ব্যস্ত, জিবরাইলের সাথে পড়ার। জিবরাইলের আলাই কেরাত হলো যে মালাকি, হুজুরের আলাই কেরাত হলো যে ইনসান। এখন মালায়ে
আল্লাহ খেরাতে মালাকির সাথে পাল্লা দেওয়া, সাথে সাথে আপনার পড়া। আবার কেন হুজুর মনে ভয় ছিল, কি ভয়? যে যদি ছুটি যায়, আমার যদি কোনো একটা, আবার তার সাথে সাথে মানা মতলব এগুলি খেয়াল করতেছে। হুজুরে পসিনা পসিনা একদম, হুজুরে সর্বশরীর ক্লান্ত হইয়া ঠান্ডা হইয়া যাইতে, এই অবস্থা চলতে থাকলো। আল্লাহ তাআলা সব কাজের থেকে আপনার সব কাজ, সব কষ্ট আল্লাহ মাফ করে দিচ্ছে। আল্লাহ কি কয়, লা তুহারিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, সূরা কিয়ামত। তাড়াতাড়ি কোরআন ইয়াদ করার জন্য তাড়াহুড়া উদ্দেশ্যে হরকত, জবান হরকত দেওয়া, নড়াচড়া দেওয়ার কোনো প্রয়োজন আপনার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, সুবহানাল্লাহ। সব কিছুর দায়িত্ব আমি নিলাম। আপনার সিনায় এই ওহীকে জমা করে দেওয়া, এবং আপনি যখন চাবেন তেলাওয়াত করা, দুটোটা দায়িত্ব আমি নিলাম। আবার সুম্মা ইন্না আলাইনা বায়ান, আবার এই ওহীর তাসরি, এই ওহীর তাওজি, ওহী সারা করার দায়িত্ব, যেটার হাদিস বলা হয়, এটার দায়িত্ব আমি নিলাম। ওহী এই কিতাবুল্লাহ, যেটা হলো যে নবুয়তের দলিল, নবীর নবুয়তের দলিল হলো মুজিজা। এক হলো যে মুজিজায়ে আমলি, আর এক হলো যে মুজিজায়ে কালামি। মুজিজায়ে আমলি অতক্ষণ থাকে যতক্ষণ আমেল থাকে। আসায়ে মুসা, মুসা আলাইহিস সালামের নবুয়তের দলিল ছিল। তাহলে মুসা নাই, আসায়ে মুসা নাই, তাহলে নবুয়তের দলিল নাই। মুসা আলাইহিস সালামের নবুয়ত জমিনের উপর মওজুদ নেই। হ্যাঁ, মওতা ছিল, এটা হলো যে মুজিজায়ে আমলি। এটা ঈসা আলাইহিস সালামের নবুয়তের দলিল। তাহলে ঈসা আলাইহিস সালামও নাই, মওতও নাই, নবুয়তের দলিলও নেই। সুবহানাল্লাহ, এই নবুয়ত মওজুদ নেই। কমিসে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের কমিস, এটা হলো যে তার নবুয়তের দলিল ছিল মুজিজা। এটা কমিস জন্মের অন্ধের মাথার চোখে যদি বুলাই দে, তার চোখ ফিরিয়ে আসে। ঈসা আলাইহিস সালামও নাই, তার কমিসও নেই, তাহলে তার নবুয়ত। আল্লাহর সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টি জগতে 2,24,000 পয়গম্বরের যতগুলা নবুয়তের দলিল ছিল, মুজিজা, দুনিয়াতে মওজুদ নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দলিল মওজুদ আছে। এই নবুয়তের দলিল ইসরাফিলের সিংহা পর্যন্ত কায়েম থাকবে। কত পর্যন্ত? রসুলের নবুয়তের দলিল। তাহলে মুসলমানের কাছে বাদে নবুয়তের দলিল
কোনো কওমের কাছে পৃথিবীর মধ্যে নাই, আল্লাহর হাকেল নাই, তা না। এই যেটা নাকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাজারো মুজিজায়ে আমলি ছিল হুজুর, এগুলি কি আছে? হুজুর যখন নাকি ওফাত হয়ে গেছে, মুজিজায়ে আমলি শেখে কামর কি, এটা কি মামুলি মুজিজা? আপনার এই কোনো কিছু মজুদ নেই, মুজিজা আছে একমাত্র আপনার এই মুজিজায়ে কালামে পাক, যেটা আমাদের কাছে মজুদ আছে। এটার অবস্থা কি? এটা নিয়ে হুজুর যেটা নাকি মুজিজায়ে আমলি, মুজিজায়ে কালামে ছিল আল্লাহর কালাম, এটা নিয়ে আলমে আখিরাত উম্মতে মুহাম্মদিয়া গৌরব করবে, ফখর করবে। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন একটা আয়না নিয়ে আসছে, আয়নার মাঝখানে একটা কালো একটা নুক্তা, কালো। তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, জিবরিল আয়না এটা কি? কালো যে একটা নুক্তা দেখতেছি, এটা কি? ওই যে কালো নুক্তা, এটা হলো যে মসজিদ নামের বেহেশতের একটা ময়দানের নাম। মসজিদ নামের বেহেশতের একটা ময়দানের নাম। ময়দানটা বেহেশতের মধ্যস্থলে, সেই 100 তালা, বেহেশতের এক একটা তালা 7 আসমান 7 জমিকে যোগ করলে যা হয় তার চেয়েও বড়। কোনটা? এক একটা তালা এরকম 100 তালা। 100 তালার পরে হল যে মসজিদ ময়দান, যে ময়দানের সব কিছু সাদা, সব কিছু। আমি জিবরিল ধরেন সিদরাতুল মুনতাহা থেকে জমি পর্যন্ত আসতে, আচ্ছা সেই ময়দানের উপরে আরো 100 তালা, প্রত্যেক তালা 7 আসমান এবং 7 জমিন যদি যোগ করা হয় তার চেয়ে বড় বলে নাই, অনেক বড়। কত বড়? তাহলে মাঝখানে যায় এই সিদরাতুল মুনতাহা থেকে জমি পর্যন্ত আসতে আপনার জিবরিল আমিনের 5 মিনিটের কম সময়ে আসতে পারে, কম সময়ে পৌঁছে যেতে পারে। সেরকম তার দ্রুত বেগে চলার ক্ষমতা। তো কয় যে হুজুর আমি মসজিদ ময়দানে হাজার হাজার বছর ঘুরেছি, এই ময়দানের শেষ পাইনি। এই ময়দানে বেহেশতীদের দুনিয়ার সময় অনুযায়ী 1 সপ্তাহ। গত হলে একটা ইয়মুল গণজমায়েত হবে, সেই জামায়াতে বেহেশতীরা ওই মসজিদ ময়দানে আসবে, প্রত্যেকে যার যার সওয়ারিতে করবে, প্রত্যেকের জন্য কুরসি থাকবে, প্রত্যেকদের জন্য কুরসি, আপনার কুরসি থাকবে। কিন্তু আর নবীদের জন্য নূরের তখ্ত থাকবে, প্রত্যেক নবীদের জন্য। এই সমস্ত বেহেশতের এলাকা থেকে একে একে সমস্ত বেহেশতীরা যখন নাকি আসা শেষ হবে, আসা
শেষ হবে, তখন আল্লাহর কুরসি নাযিল হবে। সুবহানাল্লাহ। বলে যে এই ব্যস্ত এবং আর যত কিছু আছে সবগুলো আল্লাহর কুরসির সামনে, যেরকম নাকি বিরাট একটা মাঠ, মাঠের মাঝখানে একটা ফাঁকি বসিয়েছে, ভালো করে দেখা যাচ্ছে না। এই সমস্ত সৃষ্টিগুলো আল্লাহর কুরসির সামনে এত বড়, আল্লাহর কুরসি এত বড়, সবাই আগমনের পরে আল্লাহর কুরসি এটা খের 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 করতে, কোনো জিনিসের মধ্যে যদি কোনো একটা ট্রাকে মাল যদি বেশি লোড করা হয়, তাহলে তার কল কবজাগুলি একটা আওয়াজ বাইরে ক্যার ক্যার করে। বলে যে এত বড় কুরসি, এটা ক্যার 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 করতে থাকবে। বলে যে তার মানে কি, আল্লাহ কি এই কুরসির উপর বসেছে? বলে তা না, আল্লাহর হাইবতে, সুবহানাল্লাহ, আল্লাহর বয়ে সেইখানে হযরত মজলিস যখন নাকি ভরপুর হবে, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর লাহান দিয়েছিলেন, জবুর যখন নাকি তেলাওয়াত করত, আকাশের পাখিরা যে উড়ি যাচ্ছে, পাখি জমিতে নামি তার তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ, খুশি। আল্লাহর শানে, আল্লাহর দরবারে দাউদের লাহানে সেখানে প্রথম মুনাজাত পড়বে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের মুনাজাতে, এরকম পুরকশির মুনাজাতে বেহেশতীরা চাবে, আর বেহেশতের কোনো নিয়ামত চাই না, আর শুধু দাউদের মুনাজাত শুনি। অতঃপর শরাবে তহুর পান করা হবে, শরাবে তহুর পান করা হবে। শরাবে তহুর এটার দ্বারায় দুনিয়ার শরাব না, আকল তেজ হবে, এলম বৃদ্ধি হবে, সমাজ জ্ঞান বৃদ্ধি হবে, এরকম হতে থাকে। তারপরে আল্লাহ কবে, আমার কাছে কিছু চাও তোমরা। তো এখন বেহেশতীরা কবে, এখন আল্লাহ তো আমাদের সব কিছু দিচ্ছে, আল্লাহর কাছে কি চাই? আল্লাহ চাইতেছে না তোমরা আমার কাছে চাও। তারপরে বেহেশতীরা বলে উঠবে যে আল্লাহ, আপনি নিজের রেজায়ে আবদুল আবাদের জন্য আমাদের জন্য সন্তুষ্ট হইয়া যান, আমাদের উপর নারাজ কোনো সময় হবেন না। কাজে তোমাদের উপর তো আমি নারাজ নাই, আবাদুল আবাদের জন্য তোমাদের উপর আমি সন্তুষ্ট, কোনোদিন তোমাদের নারাজ হব না। এখন বেহেশতীরা আলোচনা শুরু করবে কি চাই আল্লাহর কাছে। এখন বেহেশতীরা বলবে যে উম্মতের ওলামাদের কাছে শুনি, একটু পরামর্শ করি, যে আল্লাহ তো অপেক্ষা করতেছে, আল্লাহ অপেক্ষা করতেছে। আল্লাহ কয় কি কি চাও, কি দেব, এখন কি কইতে পারি? আল্লাহ দেয় না যে এরকম কিছু তো দেখি না। এখন ওলামাদের সাথে পরামর্শ করবে,
ওলামাদের সাথে পরামর্শ, ওলামারা পরামর্শ দেবে। সবাই বলো আল্লাহ স্পষ্ট, আমরা সবাই আপনাকে দেখতে চাই, দিদা। আল্লাহর দিদার যখন হবে সেই পরিবেশের অবস্থা অন্যরকম হয়ে যাবে। আল্লাহ দিদারে এবং মাবহুত আত্মহারা আল্লাহর সৌন্দর্য, আল্লাহর জামাত তখন নাকি বেহেশতীরা দেখবে, বেহেশতীদের কোনো আপনার জ্ঞানে কাজ করবে না যে সেরকম অবস্থা হইয়া যাবে, মোহ হইয়া যাবে। এইরকম মা নয়। কোনো আফতার মা বেলে এই বললাম যে এই যে উম্মতে মুহাম্মদিয়া দৌলত আবদি আল্লাহর কালাম, এটা হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপনার নবুয়তের দলিল। এটা আলেমে আখিরাত গর্ব হবে। এটা নিয়ে উম্মতের কোন রকমের দলিলে নবুয়ত মওজুদ থাকবে না। এই দলিলে নবুয়ত উম্মতে মুহাম্মদিয়ার বেহেশতে মওজুদ থাকবে। এই আল্লাহর কালাম কোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই তামাম আজিমুশ শান এই মজমার সদর বানাইয়া আল্লাহ কোন সপ্তাহে আল্লাহর কালাম নিজে তেলাওয়াত করে শোনাবেন সমস্ত পরিস্থিতি। আল্লাহর কালামের তেলাওয়াত, তার মধুর্য, তার মজা এবং সাহায্য আপনার বেহেশতীরা এরকম পাগল আর উন্মাদের মতো হয়ে যাবে যে আল্লাহ পাক আমার কালাম সব সময় পড়ো, আমরা আর কিছু চাই না, শুধু আল্লাহ কালাম রাসূলুল্লাহর সদর বানাইয়া আল্লাহ পাক নিজে তেলাওয়াত এরকম করবে। হেফাজত, যেরকম হেফাজত আল্লাহ হেফাজত করেছে কালামকে, কিরকম আল্লাহ পাক এই কালামুল্লাহ লৌহে মাহফুজে লিখেছে, নিজে লিখেছেন। এই যে ভারতে নওয়াজ আপনার তাবরানী রওয়ায়েতে আছে যে আলফাজ আল্লাহ বলেছেন, আলফাজগুলো আনি জিবরিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে। আমরা যেটা পড়ি থাকি এটা আল্লাহ বেহেশতে তেলাওয়াত করে শোনাবে। আবার এইটা আল্লাহ পাকে লৌহ মাহফুজে লিখেছে। এই লৌহ মাহফুজে একটা হরফ কোহে কাফের মতো বড় একটা হরফ, এই আলিফ, এই আলিফিটা এটা কোহে কাফের মতো বড়, এর লাম তার সাথে এরকম বড়, মিম সেরকম বড়। তাহলে লৌহ মাহফুজের কতটুক জগতে আল্লাহ পাকের নিজের কুদরতের হাতে আল্লাহর কালামকে লেগেছে, আল্লাহর কালামকে। আর ইসরাফিলের কপালে ছোট হরফে লিখে দিয়েছেন আল্লাহ, দুই জায়গায় লিখেছেন আল্লাহর কালাম। এক তো লৌহ মাহফুজে আল্লাহর কালাম লিখেছেন, আরেক লিখেছেন কোথায়, আরেক লিখেছেন ইসরাফিলের কপালে। ইসরাফিলের কপালে ছোট কলমে ছোট হরফে লিখে দিয়েছে।
আর দুনিয়াতে হেফাজত করেছে। দেখেন মানুষে আল্লাহর কালাম লেগেছে হেফাজত, এরকম আল্লাহর কালাম হেফাজত করেছে হেফাজত, যেরকম আল্লাহর কালামকে হেফাজত করেছে, হেফাজতের রাস্তা এখতিয়ার করেছে, আল্লাহ রসুলের কালামকে হাদিসে পাক হেফাজতের তরিকা আল্লাহ সেটা এখতিয়ার করেছে। আপনার এই হাদিস লিখেছে, হাদিসের হাফেজ হয়েছে আমাদের ছাত্র জমানায় হযরত আব্দুল্লাহ দরখাস্তি সাহেব রহমতুল্লাহ আলাইকে আমরা দেখেছি, উনি 5,000 হাদিস মাসের হাফেজ ছিলেন। আমরা সবাই তার সাথে মুসাফা করি, হাটাজারি মাদ্রাসায় বড় বড় লোক মাঝে মাঝে আসেন। এই আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ, আপনার আওরঙ্গজেব 13,000 হাদিসের হাফেজ ছিলেন, 13,000। এরকম কোরআনের যেরকম নাকি অগণিত হাফেজ বানাইছে, আল্লাহ হেফাজত করেছে, হাদিসেরও অগণিত হাফেজ বানাইছে। কোরআনের যেরকম নাকি অগণিত লেখক, আপনার মোটা কলমে লেখক, চিকন কলমে লেখক, বরুদা নামে এক জায়গায় এক ব্যক্তি কোরআনে পাকে লিখেছে, কলম হলো যে আপনার 1 ইঞ্চি মোটা কলম দিয়ে আল্লাহর কালাম লিখেছে 30 বার, সারা জীবন 40 বছর লিখেছে। বুঝছো, মসজিদে 15 বারা এক কানে আর 15 বারা আরেক কানে, এই টেবিলের উপর রাখিছে, টেবিলে এটা মসজিদের ছাদ পর্যন্ত পৌঁছে গেছে 15 বারা। তারপরে আরেক টেবিলের উপর রাখিছে, এটা মসজিদের ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, এই হলো আল্লাহর খলিল। আল্লাহ যেরকম মোটা কলমে লিখেছে, আপনার বন্ধ মোটা কলমে লিখেছে। আল্লাহ যেরকম চিগুন কলমে লিখেছে, বন্ধ চিগুন কলমে লিখেছে। এগুলি যে সবগুলা এক কাণ্ড কারখানা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেই মুজিজায়ে কালামি দান করেছিলেন, যেটা নবুয়তের দলিল ছিল আলম আখিরাতে, এইটা নিয়ে এরকম সুন্দর সুন্দর মজলিস মাহফিল চলতে থাকবে। উম্মতে মুহাম্মদিয়া গর্ব করতে থাকবে, আলহামদুলিল্লাহ এটা তো আমাদের কালাম, এটা আমার রসুলের মুজিজা, এইটা হলো যে আমাদের কিতাব। সুবহানাল্লাহ, এই অহংকার কোন উম্মতের, কোন নবীর উম্মত এই অহংকার করার সুযোগ পাবে না। উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সুযোগ পাইতেন। ৫ নম্বর হাদিস, আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখো তাহলে এটার দ্বারা দলিল হইল যে হুজুর কি ছিলেন, সাহেব হয়েছিলেন। এই ৫ নম্বর হাদিস দ্বারা এটা সাবিত করবে কি, রমজান শরীফ যখন আসতো, রমজান শরীফ যখন নাকি আসতো, জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিয়ে দাওয়াত করতেন। জিবরিল রাসূলুল্লাহকে কোরআন শোনাতেন, আর রাসূলুল্লাহ জিবরিলকে কোরআন শোনাতেন। 1 বছর 2 বার শুনেছে। তো হুজুর বলেন যে বোধহয় রমজান আর পাবো না, বোধহয় একবার দৌড় করতাম, জিবরিল আমিন আসি 2 বার দৌড় করাচ্ছে। কেন 2 বার করাচ্ছে এটা আমি জিজ্ঞাসা করি নেই, বলে বোধহয় আর পাবো। এটা এই কথার দিকে ইশারা করার জন্য এই নজরুল কোরআন মাহে রমজান হয়েছিল। নজরুল কোরআন মাহে রমজান ছিল শবে কদরের রাত্রে। নজরুল কোরআন মাহে রমজানে হয়েছে শবে কদরের রাত্রে। শবে কদরের রাত্রে 27 রাত বলি বলে কেউ, যদি হয় তাহলে আপনার এটা আমাবস্যার রাত। আমাবস্যার রাত জিন পরির জোর হয়, আমাবস্যার রাত রোগ ব্যাধি বাড়ে, আমাবস্যার রাত
বিভিন্ন রকমের জিন ভূত বিদ্যুতের আক্রমণ বাড়ে, এরকম একটা খারাপ রাত। এই খারাপ রাতে আপনার এই নজরুল কোরআনের কারণে খারাপ রাতে বলে যে 1000 মাসের চেয়েও উত্তম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই রাত্রে কোরআন নাযিল ছিল, রাতের উপর নাযিল ছিল নাকি মানুষের উপর নাযিল ছিল? কোরআন কার উপর নাযিল ছিল? রাতের উপর তো কোরআন নাযিল হয় নাই, কোরআন নাযিল হয়েছিল মানুষের উপর। যদি শুধু এই রাত্রে নাযিল হওয়ার কারণে রাত যদি 1000 মাসের থেকে উত্তম হয়, সেই মানুষের উপর কোরআন নাযিল হয়েছে, সেই মানুষ নিজেকে কোরআন বানিয়ে নিলে, কোরআনের জিন্দগি বানিয়ে নিলে সে কত লক্ষ মাসের থেকে আফজল হবে। কথা বুঝো না? কত লক্ষ মাসের থেকে আফজল হবে। 6 নম্বর হাদিসে এর গলা নিছে। হাদিসে এর গলা নি একটা সওয়ালের জবাব দিছে। সওয়াল কি? আচ্ছা, ইনার উপর কেন আপনার কোরআন নাযিল হইল? ইনি কেন সাহেবে ওহী হলেন? ইনি কেন সাহেবে কোরআন হইলেন? দেখো, বলে যে শত্রু চেয়েও কট্টর শত্রু ছিল যে জমানায় হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু হেরকলের 10টা প্রশ্ন করেছে, উত্তর দিছে। তো দেওয়ার পর আবু সুফিয়ানে কয়, ফুঙ্কানো ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইছে, প্রশ্ন করেছে। আমি তার জীবনে একটা দোষ হেরকলের কাছে বয়ান করার চেষ্টা করিও ব্যর্থ হয়েছে। সুবহানাল্লাহ, পারেনি। এরকম হলে যে পাক জামে সিফাত ওয়াল কামালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তারে সাহেবে কোরআন, তারে যেটা নাকি আল্লাহ কালা ওহি কালামে 3,26,000 পয়গম্বরের মধ্যে ওহি কে আল্লাহ পাক ওহি কালামে দিছে। ওহি কালামে আল্লাহ রসুলের নসিবে আল্লাহ করে রেখেছে। সমস্ত রূহগুলোকে যখন জমা করা হয় আদমের প্রস্তর থেকে, এই রূহগুলোর উপর আল্লাহ পাকের দয়ার তাসির ডালে, মহব্বতের তাসির। অতঃপর আল্লাহ পাকে জিজ্ঞাসা করেন, আলাস্তু বিরাব্বিকুম। এখন কি জবাব দি? আমি কি তোমাদের রব নয়? কি জবাব দি? একজন আরেকজন মুখের দিকে তাকাতাকি করা আরম্ভ করতে লাগলো। খেয়ার মুখের দিকে তাকাতাকি বাদে সর্বপ্রথম উত্তর দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সমস্ত জগতে উত্তর দেয়। তাহলে তো বোঝা গেল যে আউয়ালুল মুমিন কে? আউয়াল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আউয়ালুল মুমিনের কপালে যেটা কালাম এলাহি, যেটা আজলি আবদি কালাম, এই কালাম কি এখানে শেষ হয়ে যাচ্ছে না? এই কালাম হচ্ছে কালাম এলাহি, আল্লাহর আজলি কালাম, আবদি কালাম। এইখানে যেরকম আছে ব্যস্ত থাকবে, দুনিয়া যতদিন আছে থাকবে, ব্যস্ত আবদুল আবাদ, আবদুল আবাদ চলতে থাকবে। এগুলি একটা কথার উত্তর দিলাম। সে কথাটা হলো যে এই বাবে ওহি যারা কেন কিতাব শুরু করেছেন, উনি বুঝেছেন, দেখেছেন সাহেব ওহি হওয়া, উনি সাহেব ওহি হওয়া যতক্ষণ পর্যন্ত আপনার প্রমাণিত না হবে, ওনার কোনো বয়ান, ওনার কোনো আমল, ওনার কোনো কৌল এটা কাবেলে এতেবার হতে পারবে না। এই জন্য এগুলি সব কাবেলে এতেবার, এটা আপনার বোঝানোর জন্য উনি সাহেব ওহি হওয়াটাই আপনার সাবেত করেছে। কাজেই এটা কিতাব না। এই বাবুল ওহি পর্যন্ত, বাবে ওহি থেকে যেটা শুরু করলেন এটা কিতাব না, এটা হলো যে কিতাবের মুকদ্দমা। কিতাব শুরু হবে কিতাবুল ঈমান থেকে। কথা বুঝেছ? কিতাব শুরু হবে কার থেকে? এটা এটা মুকদ্দমার মধ্যে এই জরুরি কথাটা বয়ান করেছেন। উনি সাহেবে ওহি, উনি সারে, ওনার কথা উজ্জ্বল, ওনার কৌল দলিল। আরে আজীব কথা, এই কথা আল্লাহ যেরকম নিজের কালামকে হেফাজত করেছে, রসুলের কালামকে আল্লাহ হেফাজত করেছে একইভাবে। রসুল ওয়াজাইনে হাদিস কতগুলো বাইরে ছিল, আপনার হাদিস বানায় বানায় কলা রসুল্লাহ বলতো। এক জামাত মুহাদ্দিসিন কেরামের উঠি এমন কায়দা, এমন হাতিয়ার তৈরি করেছে, সে হাতিয়ার দ্বারায় দুধ আর পানি আলোক করে দিয়েছে, ওয়াজাইনে হাদিসকে টিকতে দেয় নেই। তাহলে এটা আল্লাহর বাণী যেরকম অক্ষত আল্লাহ দুনিয়ায় রাখিছেন, কিয়ামত পর্যন্ত, ইসরাফিল সিংহা পর্যন্ত রসুল কালামের, রসুল পাকের আহাদিসকে আল্লাহ এরকম হেফাজত করবে। দেখিস কোরআনের একটা লফজ, সেই তার অর্থ, সেই অর্থের সাথে সেই অর্থের আরেকটা লফজ যদি এটা উঠাইয়া লফজ, এটা উঠাইয়া যদি আরেকটা লফজ তুমি তার ভিতরে ঢুকাই দাও, এই লফজটার আগের লফজ এটাকে গ্রহণ করবে না, পরের লফজ এটাকে গ্রহণ করবে। একটা লফজ তার এক অর্থের বহু লফজ আছে, বহু লফজ আছে। তুমি এই যে কোরআনের লফজ আছে, সেই লফজটা বুঝাইয়া সেই অর্থের আরেকটা লফজ তুমি তার ভিতরে ঢুকে দিলে, তাহলে সেই লফজটার আগেরটা এটাকে গ্রহণ করবে না, পরেরটা এটাকে গ্রহণ করবে না। হাদিসে আগেও তুমি দেখি হুজুরে পাকের কালামে পাক যেটা হুজুরের জমানে বাইরে, কেউ আপনার এটা লফজ ভুলে যাওয়ার কারণে সেই অর্থের যদি অন্য লফজ বয়ান করে, তাহলে হাদিসে পাকের অন্য লফজগুলো তারা গ্রহণ করবে। সুবহানাল্লাহ, গ্রহণ করে। এই জন্য তো কোরআন মুজিজ, ওরা বড় বড় আদিবরা ছিল, বলে যে একটা
সামনে বলছে তোমাদের সাথে বয়ান করলাম যাই হোক দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের একজন লোক মারা গেছে মাদ্রাসার খাদেম আব্দুল কয়্যুম নাম না হইলেও 70-80 বছর মাদ্রাসার জন্য কালেকশন করেছে কত বছর শুনেছি নাকি তার বয়স 118 বছর আল্লাহ তারা তার জন্য নসিব করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আমাদের নোয়াপাড়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও মাদ্রাসার তলবা উলামা সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও মাদ্রাসার মুহিব্বিনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও মাদ্রাসার দাতাদেরকে আল্লাহ তুমি কবুল করি নাও আল্লাহ আমার মাদ্রাসার যতগুলো তালেব ইলম এখানে ইলমুদ্দিন শিক্ষার উদ্দেশ্যে আসিছে বাড়ির সুখ শান্তি ত্যাগ করি বাড়ির আরামায়েশ ত্যাগ করি ইলমুদ্দিন শিক্ষার উদ্দেশ্যে আল্লাহ মাদ্রাসায় আসিছেন সবাইকে ইলমুদ্দিন নসিব করো সবাইকে আল্লাহ তুমি কবালে বানো সবাইকে আল্লাহ তুমি কবালে বানো আল্লাহ আমার হযরত পীর সাহেব হুজুরকে আয়াত দরাজ করো আল্লাহ তাকে সুস্থ দান করো আল্লাহ আমার বুখারীকে আয়াত দরাজ করো আল্লাহ একটা বলে না 7 রাজার এক মালিক আমাদের হলো 7 রাজার এক মালিক আল্লাহ এই জন্য দোয়া করি আল্লাহ মাদ্রাসার খেদমতের জন্য তাকে কবুল করিল মাদ্রাসার খেদমতের জন্য আমার বুখারীকে কবুল করিল শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মাদ্রাসার খেদমত করে যাওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করো আল্লাহ আমাদের খাজা মোহাম্মদ আলী শাহ ইরানী রহমতুল্লাহ আলাইহি খাজা সাঈদ শাহ খাজা আব্দুল মজিদ শাহ আমার বড় ভাই কামরুজ্জামান শাহ আদিজ্জামান শাহ এবং মুরব্বীগণ আমার বরিশাল হুজুর আছেন বোলার হুজুর আছেন আব্দুল মুন্সি সাহেব আছেন আল্লাহ আমার জানে জান আমার কলিজার টুকরা আল্লাহ বাজারে যে জিনিসটা ভালো দেখতো আমাকে কিনে এনে খাওয়াইতো আমার সুন্দর লুঙ্গি দেখলে এটা কিনে আনি দিত সুন্দর রুমাল দেখলে কিনে আনি দিত আমার এক কলিজার টুকরা আমার নয়নমণি আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করো আল্লাহ শহীদ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের আলা দরজা নসিব করো আল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদৌসের আলা দরজা নসিব করো আল্লাহ আমার যতগুলো ছাত্ররা বিদায় নিয়েছে সবাইকে আল্লাহ তুমি জান্নাতি বানাও
সবাইকে জান্নাতি বানাও। আল্লাহ খাজা মোহাম্মদ আলী শাহরানী রহমতুল্লাহ আলাইহি, খাজা আব্দুল মজিদ শাহ, খাজা সৈয়দ সাইদ শাহ, তিনাদের মুরিদান মুতাআল্লিকিন যারা ছিলেন আছেন, আল্লাহ সবাইকে তুমি বেহেশতি বানাও, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের দরবারকে যারা মহব্বত করে, আমাদের মাদ্রাসাকে যারা মহব্বত করে, আমাদের তুলবাকে যারা মহব্বত করে, আমাদের উলামাকে আল্লাহ যারা মহব্বত করে, তাদের আল্লাহ তুমি মহব্বত করো, তাদের পরিবার পরিজনকে আল্লাহ তুমি মহব্বত করো। আল্লাহ আমার এখানে বহু ভাই বহু উদ্দেশ্যে আসিছেন বিভিন্ন রকমের দোয়ার জন্য, সবার আশা আল্লাহ তুমি পূরণ করো, সবার আশা আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ আমার মাদ্রাসার আসাতিজা কেরামগণ আল্লাহ রহমতে দেশের সেরা আলেম, তারা বহুত কাবিল উস্তাদ, আল্লাহ তাদের হায়াত দারাজ করো, সবাইকে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দাও। আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমার ছেলেদের যাতে ক্ষতি না হয়, আমার দ্বারা যাতে হক তলবি না হয়, আল্লাহ আমি তোমার কাছে যাতে আল্লাহ মুআখাযা না হয় আমার, সেইভাবে কমপক্ষে একটু হরিবে ফরাইবার তৌফিক আল্লাহ তোমার দরবারে আমি ভিক্ষা চাই। এখন তো আমার যোগ ভালো, আল্লাহ শক্তিহীন মানুষ, আল্লাহ তোমার কাছে তৌফিক, তোমার রহমতে এতদিন চলেছিলাম, এখন তো তোমার রহমতের আরো বেশি জরুরত। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। হে আল্লাহ গাজাবাসীর জন্য তুমি বাদে কেউ নাই, আল্লাহ গাজাবাসীর জন্য তুমি বাদে কেউ নাই। আল্লাহ তোমার রাসূল মদিনায় শাহিদ আছেন, এই দুনিয়াবি হায়াতে থাকলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার উম্মতকে, তার উম্মতের সন্তান সন্তানাদিকে, তার উম্মতের সদস্যদের রক্ষা করার জন্য আল্লাহ গাজায় তরশি বাঁধতেন, গাজায় তরশি বাঁধতেন। আল্লাহ দুশমন, তোমার দুশমন, তোমার রাসূলের দুশমনদেরকে খুনিদের বিতাড়িত করতেন। আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুলের তোমার প্রিয় হাবিবের মুখের দিকে তাকাইয়ে তুমি বহুত সময় বহুত কিছু করেছ। আল্লাহ এই তোমার রসুলের উসিলায় তার উম্মতদের দিকে তাকো, আল্লাহ আল্লাহ তার উম্মতের দিকে তুমি তাকো। আল্লাহ গাজাবাসীকে আল্লাহ তুমি রক্ষা করো, গাজাবাসীকে আরো তুমি বাঁচো। আল্লাহ তোমার দুশমন, রসুলদের দুশমন, রসুলদের হত্যাকারী ইহুদিরা, ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করো, ইহুদিদেরকে আল্লাহ তুমি নির্মূল করো, ইহুদিদেরকে আল্লাহ তুমি নিচ্ছিন্ন করো। রব্বুল আলামিন আমাদের দেশকে আল্লাহ তুমি শান্তি দান করো, দেশে আদেল ইনসাফগার হুকুমত আল্লাহ তুমি কায়েম করো। আমার দেশের মানুষ গরিব, আল্লাহ রুজি রুটি যাতে কেউ কষ্ট না পায়, আল্লাহ আল্লাহ সব বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে তাতে বসবাস করতে পারে। আল্লাহ সেই পরিবেশটা তুমি রাখো, মারামারি কাটাকাটি হাঙ্গামা এগুলির থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো, আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহ আমরা যতগুলা ভাই ছেলেরা এইখানে বসেছি আমাদের সবাইকে কবুল করি না, আমাদের সবার গুনাহ হতে আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদের সবার হাজত আল্লাহ তুমি পুরো করো। আমাদের মাঝে যারা রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছি আল্লাহ রোগ ব্যাধির থেকে আল্লাহ তুমি সেবা দাও। আমাদের মাদ্রাসার খাদেমগণ
তাদের হায়াত দরাজ করো আল্লাহ। মাদ্রাসার জন্য 24 ঘন্টা খাটে আমার নবাজ, সারা বছর মাদ্রাসার জন্য কষ্ট করে, তাকে আল্লাহ তুমি সুস্থ রাখো, হায়াত দরাজ করো। হে আল্লাহ, আমার হযরত পীর সাহেবকে আল্লাহ তুমি হায়াত দরাজ করো। আমার বুখারীকে খেদমতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার সমস্ত সহকর্মী ভাইদের আর সাথীদের কেরামদের আল্লাহ তুমি সুস্থ রাখো। সবার জন্য সুস্থতা কামনা করি। সবাইকে আল্লাহ তুমি সুস্থ রাখো। সবাইকে আল্লাহ তুমি হায়াত দরাজ করো। সবাইকে আল্লাহ তুমি সুস্থ রাখো। সবাইকে হায়াত দরাজ করো। সবাইকে হক আদায় করে বাচ্চাদের, ছাত্রদের খেদমত করার আল্লাহ তুমি তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।